Hi guys, welcome back to my channel. So first of all, good morning. Who is new here? I am Arkopriya, your today's host. তো আমি জাস্ট এখন ঘুম দিয়ে উঠেছি, আর এখন ঘুম দিয়ে উঠে আমি সবার আগে যেটা খাচ্ছি সেটা হচ্ছে এটা হলো টারমারিক জিঞ্জার ওয়াটার। এটাকে আমি সবার আগে খাবো। এটা ফিনিশ করার পরে তারপর আমি আমার কাজগুলো স্টার্ট করব, মানে মেডিটেশন করা, অ্যাফার্মেশন প্র্যাকটিস, তারপর ফ্রেশ হওয়া, ব্রাশ করা, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। আর আজকের এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমরা আশা করি থাম্বনেইলটা দেখেছো। তো ইয়েস, এটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি তোমার সাথে আমার কলেজের রিহার্সাল ডেগুলো শেয়ার করব, আর একদম এন্ড অফ দি ভিডিও আমি শেয়ার করব যে আমার প্রোগ্রামটা কেমন হয়েছিল। আমি মানে নিজেও জানি না যে আমার প্রোগ্রামটা এখনই কেমন হবে, বাট ভিডিও শেষ হতে যেতে যে আমরা জেনেই। সকালে উঠলে আমার কথাবার্তা এরকম হয়ে গেল, কারণ ভিডিওটা শেষ হতে হতে তো আমি জেনেই যাবো যে আমার প্রোগ্রাম কেমন হবে আর না হবে। যেন আগে দরকার খুব ভালোভাবে রিহার্সাল দেওয়া। তো আগে আমি একটু বল না আদা জল খেয়ে লেগে পড়ি, তো আমি আদা জল খাচ্ছি জন্য, তার মধ্যে টারমারিকও দিয়ে দিয়েছি। তো চলো আজকে দিন শুরু করতে হ্যাঁ। তো দেখো আমার টারমারিক জিঞ্জার ওয়াটার প্রায় শেষ হয়ে এসছে। এরপর আমি সব আস্তে আস্তে দিনের কাজগুলো স্টার্ট করব। তো তোমাদের সাথে একটু কথা বলতে বলতে চলো আমি আমার কাজগুলোকে এগিয়ে নিই। তোমাদের সাথে আমি আমার এই 3 দিনের সব কাজকর্ম তো শেয়ার করবই, বাট তার সাথে আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। আধুনিক জীবনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়। মনে হয় সারাক্ষণই যেন ঘড়ির কাঁটা আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, তাই না? তো এবার আমি একটু চা খাবো, মানে সকালবেলা উঠে আমার 2-3টে জিনিস একদম চাই, ঠিক আছে? এই হলো চা, ঠিক আছে? তো আজকে আমি একদম স্টার্টিংয়ে চা খাইনি, আগে একটু টারমারিক জিঞ্জার ওয়াটার খেয়েছি, তারপরে মেডিটেশনটা করে নিয়ে এবার আমি আমার বেডটিটা বানালাম। আর বেডটি তো তোমাদের বলেই দিচ্ছি, বেডটি জিনিসটা আসলে কী আগের দিনেই বলেছি তোমাদেরকে। তো শুধু এমটি স্টমাক কখনোই চা খাবে না, আবারও বলছি। তো আমি আজকে চায়ের সাথে কেক নিয়েছি, তো কেক আর চা খাবো এখন আমি। তারপরে আমি নিজের ফেস ওয়াশ বগেরা সব কিছু করবো, ঠিক আছে? ইমেল, মিটিং, সোশ্যাল মিডিয়া আর ব্যক্তিগত জীবনে হাজারো কাজের চাপে আমরা হাঁপিয়ে উঠি। কিন্তু কি হবে যদি আমরা সময়কে বন্ধু বানিয়ে ফেলি? যদি সময়কে আমাদের নিয়ন্ত্রণে আনা যায় তাহলে জীবনটা কত সোজা হবে। তাহলে চলুন কিভাবে জীবনটাকে সহজ করে নিতে হবে আজকে আমরা শিখব। আরে বন্ধু, সব কিছু সামলাতে গিয়ে কি জীবন মাথার উপর দিয়ে যাচ্ছে? কাজের পাহাড়, ডেডলাইনের চাপ আর ব্যক্তিগত জীবনে হাজারো প্ল্যান, সব মিলিয়ে মনে হয় যেন ছুটে চলা ম্যারাথনে আটকে গেছি। যদি বলি এই সব কিছুর মধ্যে থেকেও তুমি নিজের জন্য সময় বের করতে পারবে, হ্যাঁ ঠিকই ধরেছ। টাইম ম্যানেজমেন্ট শিখলে এই সব কিছুই পসিবল। তবে সেই বোরিং আর পুরনো নিয়মের কথা নয়, বরং একদম মডার্ন আর স্মার্ট কিছু টেকনিক নিয়ে, যা তোমাদের লাইফকে করে তুলবে অনেক সোজা এবং ঝকঝকে। আমাদের দিনটা অনেকটা স্যান্ডউইচের মতো, ওপরে আর নিচে দুটো কাজের পারোটি, আর তার মাঝে ব্যক্তিগত জীবনের সব মজাদার ফিলিং। সমস্যা হলো আমরা কাজের পারোটি দুটোকে এতটা বড় করে ফেলি যে মাঝখানের ফিলিংটা চোখেই পড়ে না। টাইম ম্যানেজমেন্টের আসল খেলাটা এখানেই। এর মানে শুধু কাজ শেষ করা নয়, বরং কাজ আর জীবনের মধ্যে পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করা। আধুনিক টাইম ম্যানেজমেন্টের সুপার হিরো টেকনিক্সগুলোর ব্যাপারে চলো একটু কথা বলি। নাম্বার 1, টাইম ব্লক। সারাদিনের সময়কে ছোট ছোট ব্লকে ভাগ করে ফেলো। ধরো সকাল 9টা থেকে 10টায় ইমেল আর চ্যাটের টাইম, 10টা থেকে 1টা গুরুত্বপূর্ণ প্রজেক্টের সেশন।
এভাবে প্রতিটি কাজের জন্য একটা স্পেসিফিক সময় অ্যালোকেট করো। এতে তোমার ব্রেন আগে থেকেই রেডি থাকবে, ফলে কাজে ফোকাস করাটা ইজি হবে। নাম্বার 2 হলো পোমোডোরো টেকনিক, 25 মিনিটের ফোকাস ডোজ। কোনো কাজ করার সময় 25 মিনিটের একটা টাইমার সেট করো। এই 25 মিনিট পৃথিবীর সব কিছু ভুলে শুধু ওই কাজটাতেই মন দাও। তারপর 5 মিনিটের একটা ব্রেক নাও। এইভাবে পরপর 4 বার করো। 4 বার হয়ে যাওয়ার পর একটা লম্বা ব্রেক নাও, যেমন ধরো 15 থেকে 20 মিনিটের। তারপর আবার নতুন করে ওই 25 মিনিট করে করে কাজ করাটা স্টার্ট করো। দেখবে কাজ করার ক্যাপাসিটি ম্যাজিকের মতো বেড়ে গেছে। নাম্বার 3, নোটিফিকেশনকে টাটা বাই বাই। সোশ্যাল মিডিয়াতে নোটিফিকেশনগুলো হচ্ছে সময়ের থিফ। কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখো, অথবা এমন অ্যাপ ব্যবহার করো যা স্পেসিফিক সময়ের জন্য তোমার ফোন নিজের থেকেই লক করে দেয়। দিনে 1 বা 2 বার নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া খুলে চেক করো। নাম্বার 4 হলো কাজের বস তুমি নিজেই। সব কাজ সমান ইম্পর্ট্যান্ট নয়, তাই এই অনুযায়ী একটা বক্স ক্লিয়ার করে নাও, যেটাকে তুমি 4টে ভাগে ভাগ করতে পারো। ফার্স্ট, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট কাজ, যেটা এখনই করতে হবে। ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট, যেটা ইম্পর্ট্যান্ট তো কিন্তু এখনই লাগবে না। থার্ড, যেটা আর্জেন্ট বাট নট ইম্পর্ট্যান্ট, তুমি অন্য কাউকে দিয়েও এই কাজটা করিয়ে নিতে পারো। অ্যান্ড 4, যেটা জরুরিও নয় গুরুত্বপূর্ণও নয়, এই কাজগুলোকে বাদ দেওয়ারই চেষ্টা করো। এই বক্সটা যদি তুমি রেডি করে নাও, তাহলে তুমি বুঝতে পারবে কোন কাজগুলো তোমাকে সময় নষ্ট করছে, কোন কাজগুলো আগে করতে হবে, কোন কাজগুলো পরে করবে। না বলতে শেখো। তোমার সময় তোমারই, সব কাজ তোমার কাছে নিতে হবে এরম কোনো কথা নেই। যখন কোনো কাজ তোমার গোল অ্যাচিভ করতে সাহায্য করবে না, তখন বিনয়ের সাথে তাকে না বলতে শেখো। তোমার সময় কিন্তু প্রাইসলেস, এটা শুধু তোমার পছন্দের কাজ বা প্রয়োজনীয় কাজের জন্য ইনভেস্ট করো। 6th হলো 2 মিনিটের নিয়ম, ছোট কাজ এখনই খতম। যদি কোনো কাজ 2 মিনিটের মধ্যে শেষ করা যায়, তাহলে সেই কাজটা এখনই করে ফেলো। যেমন ধরো একটা ইমেলের রিপ্লাই দেওয়া বা একটা ছোট ফোন কল করা। এতে ছোট ছোট কাজগুলো জমে পাহাড়ের মতো বড় হয় না। 7th, রিচার্জ করো, নিজেকে সময় দাও। কাজ আর জীবনের মধ্যে ব্যালেন্স রাখাটা খুব জরুরি। প্রতিদিন এমন কিছু কাজ করো যা তোমাকে আনন্দ দেয়, যেমন তোমার হবি পূরণের জন্য সময় বের করা, অথবা বন্ধুদের সাথে আড্ডা মারা। নিজেকে সময় না দিলে তুমি এক সময়ের পর নিজেই টায়ার্ড হয়ে পড়বে। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, প্ল্যানিং, দিস ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। প্রতিদিন বা প্রতি সপ্তাহের শুরুতে টু ডু লিস্ট তৈরি করো। এতে তোমার কি কি কাজ করতে হবে তা ক্লিয়ার থাকে। তুমি যদি প্ল্যানিং ছাড়া কোনো কাজ করো, তাহলে দেখবে তোমার ডিরেকশন হারিয়ে যাচ্ছে, ফলে খুব প্রবলেম হবে, কাজের প্রতি ডেডিকেশনটাই হারিয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আজ থেকেই স্টার্ট করো। এই মডার্ন টিপসগুলো তোমার জীবনকে শুধু সহজ নয়, অনেক অনেক স্মার্টও করে তুলবে। সময়কে নিজের এমপ্লয় বানাও আর এনজয় করো নিজের জীবনের প্রত্যেকটা মোমেন্টকে। তো দেখতেই পাচ্ছ আমি একটা ইভিনিং ওয়াকে বেরিয়েছি, আর তার মধ্যেই আমাকে অয়ন কল করে বলল যে একা একা বাড়িতে মুভি দেখছি, ভালো লাগছে না, তুই চলে আয়, একসাথে মুভি দেখবো। তো কি, আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু একটাই শর্ত ছিল, আমি যে মুভিটা বলবো সেই মুভিটাই দেখতে হবে। তো বাড়িতে একটু চা খেলাম আর একটু ডিম খেলাম। অর্কর খুব দুঃখ হচ্ছে, এত দুঃখ পর্তুগালে হেরে গিয়ে রোনাল্ডো কাঁদেনি এত দুঃখে। নদীর স্রোত চোখে মেশে ভোরের কিনারা। অর্ক কাঁদিস না। কি দেখছো, আবার চা খাচ্ছি, এটাই তো? হ্যাঁ খাচ্ছি। আমি চা দিনে যখন তখন খেতে পারি, ঘুম দিয়ে উঠে ঘুমাতে যাওয়ার আগে, কিছু খেতে খেতে, কিছু খাওয়ার আগে, কিছু খাওয়ার পরে, যখন তখন খেতে পারি। তো আজকে কিন্তু আমার ভাত বা রুটি একেবারেই খেতে ইচ্ছা করছিল না, তো মাকে গিয়ে সেই কথাই বললাম। মা বলল চাউমিন খাবি? ব্যাস, মেঘ না চাইতেই বৃষ্টি, হ্যাঁ করে দিলাম। আর রাতে চাউমিন খেয়ে শুলাম। তো চাউমিনটা কিন্তু দারুণ খেতে ছিল, দারুণ। তো চলো ডে 2 শুরু করা যাক। ফার্স্ট অফ অল গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ওই 10টা নাগাদ আর কি।
কারণ আজকে আবার রিহার্সাল দেওয়ার ব্যাপার ছিল, আর আজকে কিন্তু ফাইনাল রিহার্সাল। তোমরা ভাবতে পারছো একটা নন ডান্সার 2 দিনের ডান্স তুলে নাকি প্রোগ্রাম করবে। আমার যা ভয় লাগছিল না, তোমাদের সাথে আমি মানে বোঝাতে পারবো না বলে। এবার ব্যাপারটা হলো, একটা নন ডান্সার যদি একটা নন ডান্সারের সাথে ডান্স করে মানা যায়। আমি যার সাথে ডান্স করছিলাম সে এখন ডান্স ছেড়ে দিয়েছে, বাট সেও একটা টাইমে ডান্স শিখেছে। আর আমি এমন একটা পার্সন যে জীবনের একটা দিনও ডান্স শিখিনি। ভাবো তো কী হারে প্রেশারটা ক্রিয়েট হয়। ভাবছো যে ডেলি ডেলি তেল ম্যাসেজ করছি মাথাতে, আরে এটা মাথাটাকে ঠান্ডা রাখার জন্য। কিন্তু কি আর করবো, এখন যদি 1 লিটার নবরত্ন আমার মাথায় ঢেলে দিই তাও আমার মাথা ঠান্ডা হবারই নয়। তো তেলটাকে ভালো করে লাগিয়ে চুলে হেয়ার ব্রাশিং করে নিলাম। আমি আগের দিন রাতে তেল লাগিয়ে রাখতাম, পরের দিন শ্যাম্পু করতাম। বাট এখন আমি ট্রাই করি যেই দিন তেল লাগাই সেই দিনই শ্যাম্পু করি। মানে তেল লাগিয়ে মোটামুটি 8 থেকে 1 ঘন্টা ছেড়ে দিই, তারপরে শ্যাম্পু করে নিই। এতে কী বলো তো, তেলটা যদি আমি সারা রাত মাথায় রেখে দিই, ঠিক আছে, তাহলে মাথার মধ্যে অনেক ময়লা এসেও আটকে যায়। কিন্তু সকালে যদি এটা আমরা করি, বেশিক্ষণ যদি তেলটা না রাখি, এটাই আমার মনে হয় বেটার। এবার দেখো তোমাদের যেটা বেটার মনে হয় সেটা তোমরা করতে পারো। আমার সাজেশন অনুযায়ী যেদিন তোমরা শ্যাম্পু করবে তার 8 থেকে 1 ঘন্টা আগে মাথায় তেল লাগিয়ে নেবে, তারপরে গিয়ে শ্যাম্পু করে নেবে। তো তোমরা তো জানোই আমি চায়ের মানে আমার টি লাভার। তো চা না খেলে তো আমার দিনটা চলবে না, তাই নিজের জন্য চা বসিয়ে দিলাম। চা কিন্তু কখনো এমটি স্টমাক খাবে না, এটা আমি বারে বারে বলি। সেটা কিন্তু লিভার আর কিডনির জন্য সাংঘাতিক খারাপ। তো এটা দেখছো, এটা হলো ডিম আর মাংস, আর এটা হলো হচ্ছে চিলি চিকেন আর রুটি। ওই মাংসটা যেটা দেখলে ওটা মা দারুণ বানায়, তেল ছাড়া পুরো বানায় একটা জিনিস, দারুণ খেতে হয়। আর চিলি চিকেন আর রুটি খেয়ে আজকে কলেজ যাব, ঠিক আছে।
দুদিনে ডান্স তুললে যেটা হয় আমাদের সাথেও ঠিক সেটাই হয়েছিল। কনফিউশনের পুরো একটা পাহাড় তৈরি হয়ে গেছিলো। একবার ঠিক হচ্ছে তো পর মুহূর্তেই ভুল হচ্ছে, আবার ঠিক হচ্ছে তো পর মুহূর্তেই ভুল হচ্ছে। মানে নিজেরাই বুঝতে পারছিলাম না কি করব, হাসবো নাকি কাঁদবো। তারপর ভাবলাম বি কনফিডেন্ট ব্রো, বি কনফিডেন্ট, যা হবে ভালোই হবে। আরে যা হবে দেখা যাবে, কোনো অসুবিধা নেই। আরে নিজেদেরকে এরকমভাবে বোঝাতে হয় গাইস, কি আর করব, এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। তাই নিজেদেরকে একটুখানি ভালোভাবে সান্ত্বনা দিলাম, আর তো কিছু করার নেই। এই যে আমাদের এরকম অবস্থা, এই যে আমাদের জুনিয়র, হাই জুনিয়র, আর এই যে আমাদের এখন ডান্স করে আমাদের এরকম পুরো দেখে মনে হচ্ছে যে শিয়ালদার ভিখারি যেরকম দেখতে হয় এরকম দেখতে হয়ে গেছে। উই আর দ্য মোস্ট ভিখারি পিপল। আর এটা তো নাচ করার নামে মানে ছামিয়া ছামিয়া চোর মারু। তো দেখো আমার মুখটা একবার দেখো গাইস, আমার মুখটা দেখলে তোমাদের নিজেদের কষ্ট হবে। কি অবস্থা হয়ে গেছে গাইস আমার, দেখো। মানে তুমি একটা কথা ভাবো তোমরা, আমরা কন্টিনিউ 12টা বা 1টা থেকে কন্টিনিউ 4:30 অবধি ডান্স করেছি। তারপর আমার অবস্থা দেখো। আরে আমি ডেলি রুটিনের সাথে ভীষণভাবে করা। এটা তো অর্কপ্রিয়া, দুনিয়ায় ইধার কা উধার হয়ে যাক, ডেলি রুটিন একটুও এই দিক ওই দিক হওয়া চলবে না। তো নিজের ইভিনিং যোগা আর স্টেজগুলো তো করতেই হবে। কলেজে এরকমভাবে একটু ডান্স প্র্যাকটিস করে এসেছি বলে ডেলি রুটিনটাকে তো আর এদিক ওদিক করতে পারি না। আচ্ছা তোমরা কারা কারা আছো যারা আমার মতো নিজের ডেলি রুটিনকে বিশাল ভালোবাসো, মানে ডেলি রুটিনের সাথে একদম স্ট্রিক্ট থাকতে হবে? কাদের এরকম মনে হয়? আরে যদি না মনে হয় এরকম মনে করাও, এরকম মনে করাতে হবে। লাইফে কিছু করতে গেলে এরকম মনে করাতে হবে। অ্যান্ড গাইজ প্লিজ ডেলি ডু সাম এক্সারসাইজ। একটু করো বাট করো, ঠিক আছে? ওয়ার্ম আপ করো, তুমি দৌড়াতে যাও, হাঁটতে বেরাও, যোগা করো, যা ইচ্ছা করো, বাট কিছু একটা করো। সাইকেলিং, সুইমিং, জিম যাওয়া, তুমি যা ইচ্ছা করতে পারো, ঠিক আছে? তুমি 15 মিনিট করেই দাও না, একদিনে 15 মিনিট দাও, 30 মিনিট দাও, তোমাকে অনেক টাইম দিতে হবে না, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তোমাকে দিতে হবে না, অল্প টাইম দাও। বাই দ্য ওয়ে তোমাদের সাথে না আমি একটা প্রচুর দেখা করাতে চলেছি, দেখবে? কত শান্ত হয়ে শুয়ে রয়েছে। আমার কাছে বাচ্চা থাকলে ঠিক এরকমই শান্ত হয়ে যায়। আদর করে দিচ্ছি, আল্লাহ আছে তো, চটপট দৌড়াদৌড়ি করবো, লাফাবো, এখানে যাবো ওখানে যাবো, কেন খামচাবো? হ্যাঁ এখানে একদম শান্ত, খালি এদিক উঠবো ওদিক উঠবো, কেন? তো আজ রাত্রে ডিনার করেছিলাম পোলাও আর মাংস। আর আজ রাত্রেও খুব তাড়াতাড়ি শোয়ার ছিল কারণ পরের দিন প্রোগ্রাম। সো গুড নাইট। चली जाए रे जवानी इंतजार में तेरे चक्कर दूसरी पता। দেখো গাইস, আমরা দুদিনে ডান্স তুলে আজকে পারফর্ম করতে চলেছি। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও ভালো বলতে হবে, কারণ দুদিনে আমরা প্র্যাকটিস করেছি, টাইমও পাইনি করার। ফার্স্ট অফ অল গুড মর্নিং এভরিওয়ান। আজকেই সেই প্রোগ্রাম ডে যার জন্য আমরা দুদিন ধরে এত প্র্যাকটিস করেছি। তার আগে তোমরা বলো যে আমাদের দুজনের এই ট্রানজ্যাকশন ভিডিওটা কেমন লাগলো তোমাদের। একটা জাস্ট কিউট ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? আর এবার আসবে আমাদের দুজনের ডান্স পারফরমেন্স। দেখো ভালো না লাগলেও ভালো বলবে।
I would like to speak about British Royal India, the East India Company came to India in 1600s.
ये शुभ दिन है हम सबका, लहरा रंगा प्यारा, पर मत भूलो सीमा पर वीरों ने हैं प्राण गवाए, उस याद जीवन कर लो, कुछ याद उन्हें भी कर लो, जो लौट घर ना आए, जो लौट घर ना आए। मेरे वतन के लोग जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, ये खून से रत बन তো শুধু আমার ডান্সটা দেখবে নাকি, তাই অন্যান্য ডিপার্টমেন্টের সবার পারফরমেন্সগুলো অল্প অল্প করে দিলাম। তো জানিও আমাদের কলেজের প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? হ্যাঁ জানি একটু একটু ডান্স আমরা প্রত্যেকেই ভুলে গেছিলাম, কি আর করা যাবে বলো, দুদিনে কি আর করা যায়? 2 দিনের মধ্যে আমরা এত বড় একটা প্রোগ্রামকে দাঁড় করে দিয়েছি, এটাই এনাফ না? তো একটু তারিফ কি আমরা ডিম্যান্ড করতে পারি না? তো ডেলি বিকেলের মতো আমার আজকের বিকেলটা তো আমি আমার ওয়ার্ম আপগুলো করে নিলাম, এক্সারসাইজ করলাম। আরে ফিগারটা একটু মেনটেন করতে হবে তো। আর তার মধ্যে দেখো মা কি কাণ্ড ঘটিয়েছে এটা। আমি বাইরে থেকে খাবার খুব একটা খেতে পছন্দ করি না, মানে বাইরের খাবার একদম খাই না সেটা বলবো না, বাট খেতে খুব একটা পছন্দ করি না। তাই মা কিন্তু সব কিছু বাড়িতেই বানায়। এটা হলো যে চিড়ে ভাজা, মা কিন্তু বাড়িতে ফুচকা মোমো থেকে শুরু করে সব কিছু বাড়িতে বানাতে পারে। আর দেখো তুমি কতটা চিড়ে ভাজা মা বাড়িতে বানিয়েছে। আর এই নাকি আমার মায়ের শরীর খারাপ, ভাবো শুধু একবার, বারণ করলেও শোনে না, বাড়িতেই বানাবে। আর খেতে কিন্তু সেই লেভেলের হয়, মানে দারুণ। আরে চিন্তা নেই, তোমাদেরকেও একদিন ইনভাইট করে খাওয়াবো। তার জন্য আমাকে কিন্তু ইনবক্স করতে হবে, তবে তো আমি বুঝবো কারা কারা খাবারটা খেতে ইচ্ছুক। জোকস অ্যাপার্ট, যাই হোক, আমি কিন্তু খাস্তা কচুরি আর চিড়ে ভাজা এতটা খেয়ে নিয়েছিলাম যে সেই দিনকে রাতে আমার কিন্তু ডিনার করার কোনো রকম অবস্থাই ছিল না। কিন্তু মা তো মাই হয়, এই কথাগুলো কি আর মা শুনবে? বললো যে যদি ভাত না খাস এমন মারবো, ভাত খেতে বসে যেতেই হলো। আজকের ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো 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 মাচ। আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট সেশনে জয় হিন্দ কমেন্ট করো। Subscribe my YouTube channel and don't forget to press the bell icon. I love you, all of you guys. Bye.